খুনি হাসিনা তিনি যা বলেন তার উল্টোটা করেন, কারণ তিনি বলেছিলেন কখনো পালিয়ে যায় না, তো পালিয়ে গেছেন, তো তিনি আসবেন বলছেন, হয়তো বা বিপরীত হতে পারে, কিন্তু সেটি আমাদের বড় বিষয় না। তিনি যা ইচ্ছে তাই করুক, কিন্তু আমাদের ছাত্র জনতা হত্যাকারীর অবশ্যই বিচার হতে হবে। এটা হলো আমাদের দাবি, এটি ছাত্র দলের দাবি। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হতে হবে। নট অনলি খুনি হাসিনা, তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদেরও সঠিক বিচার হতে হবে। এটি হলো আমাদের দাবি। তিনি কি করলেন না করলেন ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের ভাইকে যারা হারিয়েছে, ছাত্র দলের যে সকল নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 142 জন ছাত্র দলের নেতাকর্মী সমর্থক হত্যা করা হয়েছে, তাদের বিচার করতে হবে। আমরা দ্বিতীয় কোনো লাইন বুঝি না। খুনি হাসিনা করবেন না করবেন সেটা বুঝি না। খুনি হাসিনা যদি পৃথিবীতে বেঁচে থাকেন, তাকে যে কোনো প্রান্তেই থাকুক, তাকে এই দেশে নিয়ে এসে বিচার করতে হবে। এটি আমাদের দাবি, এবং সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা যেই প্রক্রিয়ায় কর্মসূচি পালন করা উচিত, আমরা সেই প্রক্রিয়ায় ছাত্রদল কর্মসূচি পালন করি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যিনি তার পরিবারের সবাইকে আর 7 দিন আগে দেশ থেকে তিনি নির্দেশনা দিয়েছিলেন, এবং সেফ এক্সিট যাকে বলে, এমনকি যারা বিগত সময়ে এই দেশের অবৈধ মন্ত্রী ছিল, অবৈধ এমপি ছিল, তার পরিবারের সদস্য যারা, সবাইকে তিনি সেফ এক্সিট দিয়েছেন 5 আগস্টের আগে। কিন্তু তার অল্প কিছু নেতাকর্মীর সমর্থক রয়েছে, যারা জেনে হোক না বুঝে হোক, তারা 5 আগস্ট পর্যন্ত দেখেন সাধারণ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেখো তাদের পরিণতিটা কি। অর্থাৎ এই ধরনের দলের প্রধান যিনি, তিনি আর কখনোই দেশে রাজনীতি করার সুযোগ পাবেন না। তার চেয়ে বড় বিষয় যেটি, যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এবং বিগত 15.5 বছর হাজারের অধিক বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুনের সাথে যে দল জড়িত, সেই দলের অবশ্যই বিচার হবে বাংলাদেশে। কারণ এই দেশে একটি রেভলিউশন হয়েছে। এই রেভলিউশনের পর কোনোভাবেই ছাত্র জনতা যারা 24-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে তৈরি করেছিল, সফল করেছিল, তারা কখনো কোনোভাবেই তার বিচার ব্যতীত কোনো প্রক্রিয়া আমরা মেনে নেব না।